আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ছোট্ট একটা গল্প বলি। ১০-১২ জন ব্যক্তি ব্যাংকে ঢুকছে ডাকাতি করার জন্য এবং তার আশেপাশে বন্ধু-বান্ধব যারা ছিল সঙ্গপাঙ্গ, তারা ব্যাংকের চারপাশে বিভিন্ন ধরনের অকারেন্স করে। এই যেমন ধরেন গাড়ি ব্লাস্ট করাইতেছে, বম ব্লাস্ট করাইতেছে, মারামারি লাগাই দিছে। তাতে কি হইছে? তাতে সুবিধা হইলো ব্যাংকে যারা ডাকাতি করতে ঢুকছে তাদের জন্য সুবিধা হয়েছে। কিরকম? ব্যাংকের আশেপাশে যে নিরাপত্তা কর্মী ছিল তাদের নজর ওই জায়গায় চলে যায় যে সমস্ত জায়গায় অকারেন্স গুলো হয়েছে। বাংলাদেশে ঠিক এরকম ব্যাংক ডাকাতির মতো একটা ডাকাতি হইতেছিল চট্টগ্রামে রাখাইন প্রদেশে করিডোর দেওয়ার নামে। আর বাংলাদেশের মানুষের দৃষ্টি সরানোর জন্যই এই এনসিপির মহাসমাবেশ, হেফাজত ইসলামের মহাসমাবেশ, নারী বিদ্বেষী এবং সর্বশেষ হাবাদুল্লাহ আর কি, ওর মনে করেন আপনার এই খামসি কথা বুঝতে পারছেন? এগুলা কেন বলা হচ্ছে, কেন করা হইলো, মানুষের মন কেন ওই দিক থেকে এদিকে নিয়ে আসা হলো, ডাইভার্ট করানো হচ্ছে? তার কারণ সাম্প্রতিক সময়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ ইলাহি বলছে বাংলাদেশের বর্ডার এখন সুরক্ষিত নাই, এখন সেটা অরক্ষিত হয়ে গেছে। তার পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে বাংলাদেশের মধ্যে যে রোহিঙ্গা আছে তাদেরকে রাখাইন প্রদেশের অনেক নাগরিক বিয়ে করছে, তারা এখানে আসছিল খেলাধুলা করার জন্য। সো একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক যেরকম থাকে যে এক দেশ থেকে আরেক দেশে যেতে ভিসা, পাসপোর্ট, বর্ডার অনুমতির প্রয়োজন হয়, সো বাংলাদেশের ক্ষেত্রে এটার এখন আর প্রয়োজন নাই। সো এই জিনিসগুলা মেটাকুলাসলি ডিজাইনিং করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে, আর সেইগুলার এখানে প্রতিফলন হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন আপনার এই করিডোর দিতে বাধ্য? তার কারণ উনার পিছনে বাংলাদেশের মানুষের সাপোর্ট আস্তে আস্তে কমে যেতেছে। বাট উনি বহির্বিশ্বে বলে বেড়াচ্ছেন উনাকে বাংলাদেশের 99% মানুষ সাপোর্ট করতেছে। এবং জাতিসংঘের অনুরোধে যখন উনি এই মানবিক করিডোর দিতে বাধ্য হইলেন, তখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রশ্ন তোলা শুরু করলো ডক্টর মোহাম্মদ ইউনূসের কি সেই মানবিক করিডোর দেওয়ার ক্ষমতা আছে? সাংবিধানিকভাবে কি সেই ক্ষমতা রাখে? আসলে তিনি রাখেন না, তার সেই ক্ষমতা নাই। কিন্তু তারপরেও কোন রাজনৈতিক দলের সাথে আলোচনা ছাড়া কেন উনি সেই করিডোর দিতে বাধ্য হইলেন কিংবা রাজি হইলেন? এই বিষয়টা যখন সমাজে সবার কাছে প্রতিষ্ঠিত হইতে লাগলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভুল কিছু করতেছে কিংবা সাংবিধানিকভাবে ওনার ক্ষমতার অপব্যবহার করতেছে, তখনই মানুষের দৃষ্টি যেন করিডোর থেকে সইরা আপনার এই সমস্ত ইস্যুতে চলে আসে। এই ইস্যুগুলা মেটাকুলাসলি ডিজাইন করে তৈরি করা হয়েছে। এই জিনিসগুলো বোঝার জন্য আপনাকে রকেট সায়েন্টিস্ট হতে হবে না, আপনাকে একটু অপেক্ষা করতে হবে আর একটু পর্যবেক্ষণ করতে হবে যে কেন হচ্ছে, একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কিভাবে রিলেটেড। সো আশা করি আপনার এই জিনিসগুলো আপনাদের সামনে আরো ধীরে ধীরে খুব স্পষ্টভাবে পরিষ্কার হবে সময়ের সাথে সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নিজের চোখ কানকে খোলা রাখবেন এবং যখনই অন্যায় অপরাধ দেখবেন তখনই প্রতিবাদ করবেন। হোক সেটা আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামায়াতে ইসলাম, হোয়াট এভার ইট ইজ, যেখানে প্রতিবাদ দেখবেন সেখানে আপনার আওয়াজ তুলবেন, প্রশ্ন করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।